আপনার কাছে হয়তো একটি পিডিএফ ফাইল রয়েছে, যেই পিডিএফ ফাইলটি পুরোপুরি বাংলায় লেখা, আর আপনি চান এই পিডিএফ ফাইলটাকে কনভার্ট করে এমএস ওয়ার্ডে ব্যবহার করতে, কিন্তু আপনি জানেন না যে কিভাবে করবেন। আর আপনি যদি সেটা করেও থাকেন তাহলে আপনার ফন্টগুলো ভেঙে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে কনভার্ট করে এমএস ওয়ার্ডে ব্যবহার করবেন। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন আপনার গুগল ড্রাইভে। আমি আমার গুগল ড্রাইভটি আগে থেকে ওপেন করে রেখেছি। ওপেন করার পর আপনি যেটা করবেন, এখানে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমি অলরেডি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, পিডিএফ টু ওয়ার্ড ফাইল কনভার্ট। আমি জাস্ট যেটা করব, এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর আপনি যে পিডিএফ ফাইলটাকে কনভার্ট করতে চান এবং ওয়ার্ড ফাইলে ব্যবহার করতে চান, সেই পিডিএফ ফাইলটাকে এখানে আপলোড করে নেবেন। আর আমি এখানে আমার সেই পিডিএফ ফাইলটিকে আপলোড করে নেব। এজন্য এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ফাইল আপলোড লেখায় ক্লিক করব এবং দেন আমি যেটা করব, এখান থেকে পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে দেব এবং কিছু সময়ের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার পিডিএফ ফাইলটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনি এখানে যেটা করবেন, এখান থেকে 3 ডট লেখা রয়েছে, আপনি জাস্ট এই ডান সাইডের 3 ডটে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ওপেন উইথ লেখা রয়েছে। আপনি জাস্ট এই ওপেন উইথে ক্লিক করবেন। ওপেন উইথে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন গুগল ডক্স লেখা রয়েছে, অর্থাৎ আপনি এই পিডিএফ ফাইলটাকে গুগল ডক্স দিয়ে ওপেন করবেন। সো আমি এখানে ক্লিক করে দেব। আর কিছু সময়ের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার এই পিডিএফ ফাইলটি কনভার্ট হয়ে গুগল ডক্সে টেক্সট হিসেবে সেভ হয়ে যাবে। সেটা অলরেডি হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, এই টেক্সটগুলোর ফন্ট সাইজকে একটু ছোট করতে পারেন। এজন্য আপনি যেটা করবেন, কন্ট্রোল এতে প্রেস করবেন এবং কন্ট্রোল এতে প্রেস করার পর এখান থেকে আপনি ফন্ট সাইজকে ছোট করে দেবেন। এখান থেকে আমি ফন্ট সাইজ দিয়ে দেবো 11 এবং এই টেক্সটগুলো যাতে সাজানো দেখা যায় এবং ভালো দেখা যায়, এজন্য এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করে জাস্টিফাই করে দেব। এবার আমি দেখাবো যে এই টেক্সটগুলোকে কিভাবে কনভার্ট করে আপনি ওয়ার্ড ফাইলে ব্যবহার করতে পারবেন। এজন্য আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন একটি ওয়েবসাইটে, আর এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। সো এই ওয়েবসাইটে আসার পর আপনি একটু স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর আপনি এখানে যেটা করবেন, আপনি যে পিডিএফটাকে গুগল ডক্সে কনভার্ট করেছিলেন সেই গুগল ডক্স ফাইলটি ওপেন করে নেবেন। সো এখান থেকে আমি সেই ফাইলটিকে ওপেন করে নেব। ওপেন করার পর আমি যেটা করব, এখান থেকে কন্ট্রোল এতে প্রেস করব এবং কন্ট্রোল সিতে প্রেস করব। তাহলে আমার এই প্রো টেক্সটটি কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি যেটা করবেন, সেই ওয়েবসাইটে ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে আপনি জাস্ট টেক্সটগুলোকে পেস্ট করে দেবেন। সো এখানে আমি টেক্সটগুলোকে পেস্ট করে দেব। সো আমি অলরেডি টেক্সটগুলোকে পেস্ট করে দিয়েছি। আর আমরা যে টেক্সটগুলোকে কনভার্ট করেছিলাম সেই টেক্সটগুলো ইউনিকোড আকারে থাকে। আমরা যেহেতু এমএস ওয়ার্ডে ব্যবহার করব, এজন্য আমাদেরকে যেটা করতে হবে, ইউনিকোড থেকে আমাদেরকে বিজয়তে কনভার্ট করতে হবে। সো আমরা এই ইউনিকোডের অপশনে টেক্সটগুলোকে পেস্ট করে দিয়েছি। এবার আমরা যেটা করব, বিজয়তে ক্লিক করব। বিজয়তে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন আপনার এই টেক্সটগুলো বিজয়তে কনভার্ট হয়ে যাবে এবং কনভার্ট হওয়ার পর আপনি এখানে যেটা করবেন, এখানে দেখতে পারবেন যে কপি করুন লেখা রয়েছে। এই কপি করুন লেখায় ক্লিক করবেন এবং কপি করুন লেখায় ক্লিক করার পর এই টেক্সটগুলো সম্পূর্ণ কপি হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন, আপনার কম্পিউটার থেকে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। ওপেন করার পর আপনি উপরে দেখতে পারবেন যে ফন্টের অপশন রয়েছে। এখানে যে ফন্টটি রয়েছে কালিব্রি বডি, আপনাকে এই ফন্টটাকে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি ফন্টটাকে চেঞ্জ করে সুতনি এমজি ফন্টটাকে সিলেক্ট করে দেবেন। এজন্য এখানে আমি লিখে দেব সুতনি এমজি। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। সো এখান থেকে আপনি জাস্ট যেটা করবেন, এন্টার প্রেস করবেন এবং এন্টার প্রেস করার পর আপনি যে টেক্সটগুলোকে কপি করেছিলেন সেই টেক্সটগুলো এখানে পেস্ট করে দেবেন। এজন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন। সো দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাদের টেক্সটগুলো এখানে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এই টেক্সটগুলোকে একটু জাস্টিফাই করার জন্য আপনি জাস্ট যেটা করবেন, কন্ট্রোল এ চেপে সমস্ত টেক্সটগুলোকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে জাস্টিফাই লেখা রয়েছে। সো এই জাস্টিফাইতে ক্লিক করলে টেক্সটগুলো এলোমেলো থাকলে এটা সাজানো হয়ে যাবে। আর এভাবে আপনি খুব সহজেই পিডিএফ থেকে কনভার্ট করে এমএস ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন।
এবং কোনো প্রকার ফন্টের ঝামেলা ছাড়াই এবং আপনার বাংলা ফন্ট কোনোভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, যে কিভাবে আপনি খুব সহজেই পিডিএফ থেকে কনভার্ট করে এমএস ওয়ার্ডে ব্যবহার করবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে আপডেট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।